রকম সিস্টেম। পিছনে যে আরএস টাওয়ারটা যদি কোনো সময় যান, আরএস টাওয়ারের সাথে এরকম রুম ছিল। ফ্লোরটা এরকম ছিল, এদিকে গ্লাস করা ছিল, দেখা যাচ্ছে এখান থেকে তাকালে পুরো ফ্লোর দেখা যায়। আমরা এখানে বসলাম, পরে বলতেছি যে বসলাম কে মাঝখানে, এখানে এই পাশে বশির সাহেব বসলো, এখানে পিএম সাহেব বসলো, পিন্টু সাহেব, আমি তারপরে বসলাম, তারপরে আমার সাইডে বসলো কাটিং ম্যানেজার, চারজন এক সাইডে বসলাম। যে ফ্লোরের সব ইনচার্জ যা আছে ডাকবো, সব ইনচার্জ লাইন দিয়ে সুপারভাইজ সবাই ডাকবো, একটা মিটিং করি সকালবেলা, পোলাপান ক্যাশমেস না করে। পোলাপান তো উঠে মনে করেন যে কাজ তো আর ধরে না, মনে করেন যে একটা আতঙ্কের ভাব, ছোটাছুটি এই ওরে ডাকি, ওরে ডাকি, চিল্লাচিল্লি করে ডাকবো, ডাকে ওদেরকে মিটিং করার করতে করতে 8:40 বা 42 বাজে। এই টাইমে হুট করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ওই জেনারেটরের যে অপারেটর ছিল, ওই ছেলেটা দৌড়ে আসছে, আসে দেখতেছে তার জেনারেটর ছাড়বো কিনে বসির সাহেবের জিজ্ঞেস বলতেছে যে খারাপ, আমি একটা ফোন দিয়ে দিই। বসির সাহেব আবার ফোন দিল মালিক পক্ষকে, মালিক পক্ষ বললো যে না, রামের সঙ্গে কথা হয়েছে, মানে বোঝা গেল যাতে বিল্ডিং মালিকের সাথে কথা হয়েছে, সমস্যা নেই, জেনারেটর বসির সাহেব বলতেছে জেনারেটর ছাড়তে, আমরা মিটিং করতেই আছি। ওই ছেলে জেনারেটর ছাড়তে গেল, এই টাইমে হুট করে আবার কারেন্ট চলে আসলো, মানে 2 মিনিটের মধ্যে আবার কারেন্ট চলে আসলো। ওই ছেলে আর যায় জেনারেটর ছাড়া লাগলো না। 2 মিনিট কারেন্ট চলে আসার পরে আমরা মিটিং করে বসেছি, মিটিং করে বসেছি, আপনারা ফটোরে যান, অপারেটর গুলো আমাদের আছে, ধমকাধমকি না করে ওদেরকে বুঝাই বলেন সমস্যা নাই, কাজ করো, কাজে বসো। আর একটা ছেলে ছিল ফিনিশিং এর, ওই ছেলেটা মোটামুটি হাফেজ ছিল আর কি, আমার জানা। ওই ছেলেটাকে বলো যে তুই যাই কর, সকালবেলা কোরআন তেলাওয়াত কর, তখন যে কোরআন তেলাওয়াত শুরু। আর এইভাবে ডিসিশন দেওয়াগুলো কিছু কিছু লোক মনে করেন যে লাইনের মাথায় গেছে, আর কিছু মনে করেন লাইনের মাথায় যাই সারতে পারে। এই সময় মনে করেন আবার গাড়ি চলে যেত, তখন পুরো 9:45, টাইমগুলো খেয়াল আছে আমার, 9:45 বাজে। ওই সময় কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে তখন তো ওই অপারেটর মনে করেন যার জানা আছে জেনারেটর স্টার্ট দিতে সমস্যা নেই, ও আর অনুমতি লাগে না, যাই জেনারেটর স্টার্ট দেওয়ার সাথে মনে করেন যে একটা সাউন্ড, প্রত্যেকটা ফ্লোরে জেনারেটর ছিল। আমরা যে ফ্লোর ছিলাম এই ফ্লোরের সাইডেও জেনারেটর, ওভেনের লাইন ছিল আমাদের তখন 8 লাইন, একটা ফ্লোরে 8টা করে লাইন ছিল। ওখানে তখন প্রাইমার কেয়ার আর ইয়ের কাজ চলতো, ওয়ালমার্টের কাজ চলতো, ভালো ভালো ব্র্যান্ডের কাজ চলতো। এক একটা লাইনের লেআউটে মিনিমাম আপনার 65 মেশিন এরকম ছিল, এরও বেশি ছিল। পরে আপনার ওই ছিল জেনারেটর স্টার্ট দেওয়ার পরে মনে করেন যে জেনারেটর স্টার্ট দিয়ে সেরে জেনারেটর যখন মানে গার্মেন্টস লুটটা দিছে, লুট দেওয়ার সাথেই মনে করেন ভিডিওতে একটু মনে হয় যে আপনি যাকে লুট দিলেই তো বিল্ডিং একটু কাইবে উঠে, কাইবে ওঠার সাথে পোলাপান মনে করেন ছোটাছুটি করা শুরু করে দিচ্ছে যে বিল্ডিং ভেঙে পড়ে। পোলাপান মনে করেন যে বিদিকিস্তা, আমি মানে আমরা দাঁড়াইতে দেখতেছি গ্লাস দিয়ে, পোলাপান করতে দৌড়াদৌড়ি করতেছে যে বিল্ডিং ভেঙে পড়তেছে। মানে এইটুকুই শুধু মনে হলো যে বিল্ডিং ভেঙে পড়তেছে, আমি তাকাই দেখতেছি যে বিল্ডিং আসলে নিচ দিক চলে যাচ্ছে, দাঁড়ানোর অবস্থায় তাকাই দেখতেছি যে পশ্চিম সাইডে বিল্ডিং চলে যাচ্ছে। এর পর্যন্তই দেখছি, আর পড়া কিছু করতে পারি। তারপরে তো মনে করেন যে কি ঘটছে কি হয়েছে না হয়েছে কিছু বলতে পারি না। পরে হয়তো তখন সেন্সলেস হয়ে গেছিলাম, পরে হয়তো জ্ঞান ফিরছে, কিন্তু জ্ঞান ফিরতে গিয়েও কিছু আর দেখি মনে করেন যে অন্ধকার যে অন্ধকারই, এখন কোথায় আছি কিছু বলতে পারি যে জায়গায় ছিলেন এই জায়গায় কি আপনি একা আটকা পড়ছিলেন? না, আমরা চারজন ছিলাম, ফ্যাক্টরি ম্যানেজার, আমি, কাটিং ম্যানেজার, জীবিত ছিল না, চারজনই জীবিত আমরা বেরিয়েছি। কিন্তু আপনার আমার আমি নিচে এরকম হয়তো করে আসছিলাম, এবার শুয়ে আসছিলাম মনে হয়, শুয়ে করে গেছিলাম, করতে পারি না, কিছু দেখা যায় না। আমি তো আমার শরীরে আমি দেখিনি, মনে হয় আমি যে নড়তে গেছি তখন আমার কাছে অনুভব করছি, আমি যখন নড়তে গেছি তখন মনে হচ্ছে আমার কি জানি ব্যথা ব্যথা অনুভব করতেছি, নড়তে পারতেছি আর নড়ি, নড়তে গেলে ব্যথা, আমি যে এখানে আমার রড ঢুকে মারির ভিতরে বেরিয়ে আসবো এটা আর বলতে পারতেছি না, আমার আসলে রড ঢুকে আসবে এটাও আমি জানি না, কিন্তু আমি নড়তে পারতেছি না, মানে নড়তে গেলে আমার এখানে ব্যথা লাগবে, হাত দিয়ে একটু কিছু অনুভব করতে গেলে দেখা যায় মনে করে যে কাদার মতো খালি, মানে মানুষের রক্তে যে ভাইসা বালির সাথে মিশে এই হয়ে যাচ্ছে, মানে কাদা কাদা হয়ে গেছে এরকম অনুভব, মনে হচ্ছে মনে কাদার মতো করে আছে এরকম। আর নড়তে পারতেছি, মানে মাথাটা নড়াইতে গেলে আমার এখানে রডে লাগে, এটা ব্যথা লাগতেছে, আর নড়ি নেই, না নড়ার কারণে ডাক্তাররা বলছে আপনি নড়লেই আপনার ব্লাড বের হতো, আচ্ছা তাইলে মারা যাইতেন, নড়েন নাই বিদায় আমার ব্লাড জমে গেছিল এখানে, রডের সাথেই ময়লা যায় ব্লাড জমে গেছিল, আর ব্লাড বের।
পরে মনে করি যে কোথায় আছি কিছু বুঝিনি, তখন তো সেন্স নিয়েছিলাম, পরে সেন্স যখন ফিরছে তখন হয়তো অনুভব করতে পারছি যে আমি আটকা পড়ে গেছি। আস্তে আস্তে করতেছি, কিন্তু আমরা চারজন যে একসাথে ছিলাম, মানে পাশাপাশি আছি, বলতে পারতেছি না কে কোথায় আছে, কিন্তু কেউ কথা বলতে পারতেছি না, আমাদের কথা আসতেছে বাট সাউন্ড আসে না। মনে করেন আমি অনেক চিল্লাইতে আছি, কিন্তু বাইরে থেকে কিছু শুনে নাই, সাউন্ড নাই। ওই যে কাটিং ম্যানেজার ছিল শাহ আলম সাহেব, উনি খুবই সুস্থ ছিল, আল্লাহ ওনাকে মনে করেন যে ওরা খালি একটু খাল খাল বলে মানে চাল মাল একটু বলতে ছিল, চলে গেছিল, এছাড়া ওনারা কিছু হয়। আমার তো এই জায়গায় রড পিটে মনে করেন যে ভিতর দিয়ে বেরিয়ে আসছিল আটকা, আবার এখান থেকে মাংস নেমে গেছিল গা, চিল্লা লাগাইছে পরে। আর বসির সাহেব যে ছিল উনি এই পাশে বসে, ওনার একটা পা মনে করেন যে 4 জায়গায় বাঁধছিল, ডাইন পাটা 4 জায়গায় একেবারে এক জায়গা থেকেই মানে একটু পরেই একটা মানে থেতলে গেছিল গা, 4 জায়গায় বাঁধছে, ওরা ওনার রড দিয়ে মোটামুটি পা রাখছে আর কি, রড দিয়ে করে করে দিচ্ছে, কিন্তু ঠেঙ্গা দেওয়া যায়। আবার পিএম সাহেব ছিল ওনার পাশেই, পিএম সাহেবের উপরে কোনো বিল্ডিং এর যে ভীম ছিল, এই ভীমের টেবিলের উপর চাপ পড়ছিল এই জায়গাটা, মানে চাপা পড়ে থাকতে থাকতে এই জায়গাটা মনে করেন যে অবশ্যই হাত আছে এখনো আছে, বাট মানে ওরকম কাজ করতে পারবে না। ওই যে হাফ কেজি জিনিস মনে করেন যে তুলা হবে। আপনারা কি ওয়ালের নিচে ছিলেন না একবার ছাদের ছাদের সালা হাতে নিচে পড়ে গেছিলাম, তো দেখেনি কিছু বলতে পারবো না। উপরে আমাদের উপরেও আরো দুইটা পড়ছে, আর দুটো ছিল আমরা তো 7 তলায় ছিলাম, 9 তলায় ছিলাম। পরে মনে করেন যে আমরা তো পরে যখন চেঞ্জ করছে তখন আলোক চাকরি লাইতেছে, কথা শুনতেছি বাট দেখতেছি না, পাশাপাশি কিন্তু নড়া যাচ্ছে না না নড়া যাচ্ছে না। মনে করেন এরকম আটকে পড়তে আস্তে আস্তে আমরা তখন সাহায্য বলতেছি যে আমরা যে যেখানে আটকা আছি জানি না কি, আমরা তো আছি অনেক গার্মেন্টসে জব করি, এটা তো আমাদের খেলা আছে, অনেকে আটকা পড়ে গেছি, বেরোতে পারি না। আমরা যারা আটকা পড়ে গেছি এখান থেকে হয়তো আমরা আর বাইরেতে পারবো না, সবাই আল্লাহ আল্লাহ করি, যে যাই কিছু জানি দোয়া কালাম এটাই পাঠ করি, এখান থেকে আমরা ই করছি বাড়ি হতে পারবো না। অনেকে হয়তো মারা যাচ্ছে, কিন্তু আমরা মারা যাচ্ছি এটুকুই, আল্লাহ পাক আমাদের তো কিছু বলার সুযোগ দিচ্ছে, এটা সবর দিয়ে সবাই যাইতে যতটুকু জানেন এটা করে আল্লাহর কাছে সত্যি। এরকম মনে করেন যে আমি কতক্ষণ যাচ্ছে যে তার কিছু বুঝতেছি না, তো একটা আওয়াজ পাইতেছি খালি, ছাদের উপরে বাড়ি দিলে মনে করেন যে একটা আওয়াজ আসে হাতুর দিয়ে, বা যে কোনো জিনিস একটা সাউন্ড করে আওয়াজ আসে, টকটক আওয়াজ আসে, বাইরে ভাঙতেছে এই আওয়াজটা আমরা পাচ্ছি, তাছাড়া বাইরের কোনো আর কোনো আওয়াজ পাই না। মনে করেন এরকম থাকতে কয় ঘন্টা ছিলাম তা কিছু বলতে পারবো না। হঠাৎ করে দেখি আপনার উপর থেকে ভিতরে হঠাৎ করে আলো, মানে কেমন একটা আলোর গতি চলে আসছে, পরে দেখে যে ছাদ কাটে কেটে তারা নিচে উদ্ধারের জন্য আসতেছে, আমাদের ছাদটা কাটার পরেই আলোটা চলে আসছে। ওই আলো চলে আসার সাথে সাথে আমাদের আমার জেলাতে শাহ আলম সাহেব উনি তো সুস্থ ছিল, উনি চিল্লাইছে, উনি গ্যাপের মধ্যে করেছিল, ওনার খালকু খালি পড়তেছে, আসলে কিছু হয়নি। আমরা তো চিপাই করে যেভাবে আটকায় আসছিলাম, কিন্তু উনি আটকা ছিল, মানে উনি আটকা ছিল বাট ওনার শরীর চিল্লাইতে পারছে চিল্লাইতে পারতো, নড়াচড়া করতে পারতো না। ভাঙে না কাটে না হ্যাঁ, ওইরকম। তো উনি চিল্লাইছে, পরে উপর থেকেও চিল্লাইছে, কিন্তু এখান থেকে লোকের আওয়াজ আসতেছে, তাই লোক আসছে, পরে বলছে উপর থেকে আর একটু ভাঙছে, ভাঙার পর বলছে, পরে এখান থেকে ওরা বলতেছে আমরা শুনতেছি খালি সারাক্ষণ বলতেছে যে এখানে আমরা অনেকে আটকা আছি, কতজন আছি কারণ হিসাব নাই, যে অনেকে আটকা পড়ে আছে, আমরা জীবিত আছি, আমাদের উদ্ধার হবে। পরে ওখান থেকে মনে করেন যে ওরা খালি বলতেছে হ্যাঁ আমরা উদ্ধার করতেছি, আসতেছি, আপনি টেনশন করেন না। ওরা ওরা আস্তে আস্তে আরো ভাঙছে, ভাঙার পরিস্থিতি না করে তার ভিতরে ঢুকতে পারে, তখন মনে করেন যে আমাদের আর ধৈর্য কোলায় না, কিরে এই পথটাতে আসতেছে, মানে তখন আগে তো বেশ ভাবছিলাম মারা যাচ্ছে, মারা যাচ্ছে ওই চিন্তায় যখন শুনছি যে উদ্ধার করে আসতেছে, আমাদের কথা শুনতেছে, তখন মনে করেন যে আর ধৈর্য কোলাচ্ছে এখনো আসে না। এখনো আসে না। পরে বলতে যে আমাদের সমস্যা হচ্ছে, পরে ওরা অক্সিজেন পাইপ ঢুকাই দিচ্ছে, তখন একটু স্বস্তি পাইছে। আবার মনে করেন যে এই টর্চ লাইট গুলো জ্বালায়া ছেড়ে দিচ্ছে নিচে, ছেড়ে দেওয়ার পরে দেখা গেছে ভিতরে সিনারি, তখন দেখে মনে করেন যে আমাদের মানে ওই সেন্স গুলো আর কাজ করে না। মানে তখন একটা মেন্টালিটি চলে আসছে, মানে দেখছি কিছু অপারেটর মতো যে মেশিনে কাজ করছে, এবার টেবিলে পড়ে আছে, মাথার উপরে চাপটা পড়ছে, টেবিলের সাথে মাথা মনে করে মিশে আছে, পেটের উপরে পড়ছে, পেট এক জায়গায় করে আছে, বুড়ি বাইরে আরেক জায়গায় করে আছে, এরকম দেখছি, কিন্তু নড়তে পারিনি। ওরা ওনারা আসে 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 করতে করতে মনে করেন অনেক কখন পর গেছে, কোন সময় গেছে আর বুঝতে পারছি না, কাইতে যায় পরে আমাদের উদ্ধার করছে।
আমার ফ্যামিলি আমাকে পাইছে 52 ঘন্টার পরে। এনামে যখন আমাকে বের করে নিয়ে গেছে, এনামে 52 ঘন্টা পরে তাকে আমাকে তারা মানে এক নজর দেখছে। 52 ঘন্টা পরে। আর পরে আমাকে বলছে যে আপনাকে আমরা উদ্ধার করছি 36 আওয়ার্স এর ভিতরে আপনার মোবাইল ছিল, মোবাইল তো চাপে করে ভেঙে গেছিল। মোবাইলে সিম দিয়া সকালে বুঝা আগের দিন ফাটল ছিল। এটা মানে আগের দিন। ফাটল দেখে অনেকে উঠতেছে এরকম। যে মাথার মধ্যে এটা খেলে যে আগের দিন যে ফাটলটা দেখা দিল, রবার নাও। পরের দিন যে সব লোকজন নামে গেল, আনলোড হয়ে গেল। তো আনলোডটাতে হয়ে গেল, আপনি নেন এই যে নারী করে নড়াচড়া হয় না। এটা তো স্যার বুঝেই যায় যে এটা কিন্তু ইঞ্জিনিয়াররা ওটা বুঝে না। কেন যে 200 করলো এটা তো বললাম আচ্ছা, মনোয়ার ভাই, মনোয়ার, এই লেভেলটা যে রিসিভ করছো, এই লেভেলটা যে রিসিভ করছো, এটা কি করবি তুই রিসিভ করছো? এই লেভেলটা তুমি লাগাইছো এই জায়গায়, চেক দিছো? তুমি এই ফাইলটা চেক দিছো?